শিবির ইফতারি করার জন্য এত টাকা কোথায় পায়? দেখেন, এই যে ছাত্র দলের যে সমস্ত নেতাকর্মী আছে তারা বসে একটা ব্রিফ করেছে এবং সেখানে তারা এই কথাগুলো বলেছে। এখন আসলে শিবিরের ব্যাপারেই এই প্রশ্নটা করা যায় যে আসলে তারা কোথা থেকে টাকাটা পায়, কারণ তারা তো অ্যাকচুয়ালি চাঁদাবাজি করে না। কিন্তু ছাত্র দলের ব্যাপারে কিন্তু কেউ কোনো প্রশ্ন করে না যে আসলে ছাত্র দল এত মিটিং করে, এত জনসভা করে এই টাকাগুলো আসলে কোথায় পায়। এই প্রশ্ন কিন্তু বাংলাদেশের মানুষ কেউ করে না, বিকজ দে আর নোস যে তারা যে প্রোগ্রাম করে সেটা অ্যাকচুয়ালি চাঁদাবাজির টাকা দিয়ে, সেজন্য সেটা সবাই জানে। এজন্য এই ব্যাপারে কেউ কোশ্চেন করে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে শিবির এত টাকা কোথায় পায় এই ইফতারি করানোর জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তারা ইফতারির বিতরণে একটা শুরু করাচ্ছেন এবং পুরো রমজান জুড়ে তারা করবেন। এখন এই টাকাটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসে, সোর্সটা কোথায়? এই প্রশ্নটা আসলে কে করবে? যে রাজনীতি বোঝে না, যার অ্যানালাইসিস বলতে কোনো কিছু নেই, সেই প্রশ্নটা করতে পারে। এটা কমন একটা কোশ্চেন করতে পারে। কিন্তু যে রাজনীতিবিদ, যে রাজনীতি করে, সে যদি একটু অ্যানালাইসিস করে যে শিবিরের টাকার উৎসটা কোথায়, তাহলে কিন্তু সে বুঝতে পারে। আর আপনারা জানেন, অবশ্যই আপনারা জানেন যে শিবির তারা কোনোভাবেই চাঁদাবাজির সাথে জড়িত না। তাদের একটা সুন্দর একটা ফান্ড আছে, সে ফান্ড থেকেই কিন্তু এই টাকা দিয়ে তারপরে তারা ইফতারি করায়। এখন তাদের এই ফান্ডটা কোত্থেকে আসে আপনাদেরকে আমি জানানোর জন্য বলি। আমি পার্সোনালি আই এম নট ইনভলভ উইথ জামাত, বাট আমার যতটুকু অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিসের জায়গা থেকে আমি আপনাদেরকে কথাগুলো বলছি। সেটি হচ্ছে যে জামাত ইসলামের যে সমস্ত লোক আছে যারা কর্ম করে, কাজ করে, উপার্জনক্ষম, তাদের প্রত্যেকের উপরে একটা নির্দিষ্ট একটা টাকা ধরা আছে যে এই টাকাটা আপনি স্বেচ্ছায় সংগঠনকে আপনি দিবেন। এবং যারা রানিং থাকে, যেমন ছাত্র শিবিরের ভিতরে যারা রানিং আছে, তারা যখন সাবেক হয়ে যায় তখন কিন্তু তারা একটা অংশ কিন্তু শিবিরকে দিয়ে থাকে এবং তারা প্রত্যেকেই কিন্তু একটা অংশ সেখানে দেয়। এবং তারা দেখবেন তাদের সাংগঠনিক স্ট্রাকচারটা কতটা সুন্দর। তারা কিন্তু কোনো সাধারণ মানুষের কাছ থেকে কোনো প্রকারের অর্থ কিন্তু নেয় না। সেটা নেয় কেউ যদি স্বেচ্ছায় যদি দেয়, ঠিক আছে, কিন্তু কারো কাছ থেকে যে চাঁদা উঠানো, জায়গায় জায়গায় গিয়ে যে নেয়, এটা কিন্তু নেয় না। তাদের যে সমস্ত কর্মী আছে তারা কিন্তু স্বেচ্ছায় কিন্তু তাদেরকে টাকা দেয়। এটাকে বলে বাইতুল মাল। কোরআন সুন্নাহয় যেটা এসেছে সেটা হচ্ছে বাইতুল মাল। সো এই যে তারা একটা ফান্ড করে, এই ফান্ডটা দিয়ে তারা কি করে, সেটা হচ্ছে যে কোনো আন্দোলনে যাবার পরে শিবিরের কোনো নেতাকর্মী বা কোনো সদস্য যেই হোক না কেন, এনিওয়েজ, সো তাকে যখন পুলিশ বাহিনী তারা যখন আটকাবে, তখন তার জেলে থাকা থেকে শুরু করে তাকে বের করা পর্যন্ত যত খরচ, পুরোটা বহন করে কিন্তু সংগঠন। কোন টাকা দিয়ে? যে টাকাটা ওই লোকটা দান করেছে স্বেচ্ছায়, সেজন্য কিন্তু সেই টাকাটা কিন্তু তারা ব্যয় করে। এবং তার যে ফ্যামিলি আছে, যাকে যে জেলে নিয়ে যাওয়া হয়েছে, তার যে ফ্যামিলি আছে, তার ফ্যামিলির টোটাল যে খরচ সেটা সংগঠন বহন করে। তাহলে এই যে সিস্টেম, এইটা আপনি কোনো বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টির ভিতরে আপনি পাবেন না। এজন্যই যারা জামায়াত ইসলামী করে, যারা শিবির করে, তারা কখনো আন্দোলনে গিয়ে এইভাবে করে না যে আমাকে জেলে নিলে আমার মা বাবা কী খাবে, আমার পরিবার পরিজন কীভাবে চলবে, এটা কিন্তু তারা চিন্তা করে না। সো আমি সর্বশেষ বলবো যে শিবির তাদের যে টাকার উৎস, টাকার যে যোগান, সেটা হচ্ছে তারা যে কর্মী তারাই, কিন্তু তারা কোনোভাবেই চাঁদাবাজি করে না। সুতরাং কেউ যদি বলে যে তারা চাঁদাবাজির মাধ্যমে এই টাকার উৎসটা বানিয়েছে, শয়তানের কাছেও যদি আলটিমেটলি আপনি বলেন, শয়তানও সেটা বিলিভ করবে না। মানুষ তো বিশ্বাস করা তো দূরে থাক। সুতরাং শিবিরের ব্যাপারে এরকম ইথিক্যাল যে কোশ্চেন সেগুলো আসতে পারে, কিন্তু ছাত্র দলের ব্যাপারে আসবে না, কারণ মানুষ জানে যে তারা চাঁদাবাজির মাধ্যমে টাকা আর্ন করে, টাকা ওঠে। সো এটা তারা জানে। আর সর্বশেষ বলবো যে এই যে কথাগুলো যে সে উপস্থাপন করলো ছাত্র দলের নেতারা, এর মাধ্যমে শিবির বেনিফিটেড হয়েছে। হ্যাঁ, শিবির বেনিফিটেড হয়েছে। অনেক মানুষ আছে তারা জানে না যে আসলে শিবিরের টাকার উৎসটা কোথায়।
এর মাধ্যমে তারা জানতে পারলো। দেন কিছু মানুষ আছে তারা শিবিরকে সাহায্য করতে চায়, জামায়াত ইসলামীকে সাহায্য করতে চায়, কিন্তু সেই সুযোগটাও কিন্তু তারা সামনে নিয়ে আসলো এবং এর মাধ্যমে তারা জানতে পারলো যে কীভাবে টাকা দিয়ে তাদেরকে সাহায্য করা যায়। এবং পার্সোনালি আমি মোটিভেটেড হয়েছি যে কিছু টাকা ইনশাআল্লাহ দেওয়ার ট্রাই করব তাদের ফান্ডে, যেমন ইসলামী আন্দোলনকে কিছু দেওয়ার চেষ্টা করি, ঠিক শিবিরকে দেওয়ার চেষ্টা করব। এখন আমিও তো মোটিভেটেড হয়ে তাদেরকে দিলাম, তাহলে এটা কি ছাত্র শিবিরকে ক্ষতি করতে গিয়ে তারা কি আসলে লাভবান হলো না, বেনিফিটেড হলো না? এটাই হচ্ছে ছাত্র শিবিরের স্ট্র্যাটেজি। সুতরাং একটা কথা আছে যে অন্যের সমালোচনা করে নিজের যে কৃতিত্ব আছে সেটা বোঝানোর ক্ষেত্রে আপনি বিলম্ব করবেন না। আপনি অন্যের সমালোচনা করতে গিয়ে নিজের যে ট্যালেন্ট আছে, প্রতিভা আছে, সেটাকে আপনি আর দেখাতে পারছেন না। সো আমি মনে করি যে এই জায়গায় ছাত্র দল যারা আছে তাদের আরেকটু রাজনৈতিক সচেতন হতে হবে। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ।